लोकसभा चुनाव के पहले शिल्पांचल का राजनीतिक पारा चढ़ गया है। तृणमूल द्वारा शत्रुघ्न सिन्हा को फिर से आसनसोल से प्रत्याशी बनाने की घोषणा के बाद आसनसोल के पूर्व मेयर जितेंद्र तिवारी ने आज प्रेस कॉन्फ्रेंस कर आसनसोल के तृणमूल सांसद पर करारा हमला बोला। उन्होंने संसद में सांसद की भूमिका को लेकर न सिर्फ सवाल उठाए बल्कि उन्हें सबसे बड़ा आशावादी भी कहा। जितेंद्र तिवारी यही नहीं रुके, उन्होंने कहा कि शत्रुघ्न सिन्हा के लिए आसनसोल अंतिम पसंद है, तो फिर आसनसोल की पहली पसंद वो कैसे हो सकते हैं। आइए सुनते हैं कि जितेंद्र तिवारी ने क्या कहा। আপনারা জানেন যে 2024-এ যে পার্লামেন্টারি নির্বাচন, সেই নির্বাচনে আসানসোল কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেস বর্তমানে যিনি আসানসোলের সাংসদ আছেন শত্রুঘ্ন সিনহাজি, ওনার নাম পুনরায় ঘোষণা করেছে, আবার ওনাকে ক্যান্ডিডেট করছে। যখন ওনাকে পুনরায় ক্যান্ডিডেট করছে তখন কিছু কথা আছে যেটা না বললেই নয়। আমি আপনাদের মেমোরি 2 বছর তো উনি এমপি আছেন, এর আগে বাবুল সুপ্রিয় এখানে এমপি হয়েছিলেন, কিন্তু আমরা দেখেছিলাম বাবুল সুপ্রিয় এমপি হওয়ার পর তার স্থায়ী অ্যাড্রেস কলকাতা বালিগঞ্জ থেকে চেঞ্জ করে আসানসোলে মহিশিলা কলোনি করে নিয়েছিলেন। বাবুল সুপ্রিয় চেষ্টা করেছিলেন যে আলটিমেটলি আমি আসানসোলবাসী হিসাবে নিজেকে পরিচয় দিতে পারি সমাজে। আমার প্রশ্ন শত্রুঘ্ন সিনহাজির কাছে যে গতবার তো আপনি এলেন, জোর করে হোক, ভোট লুট করে হোক, যেভাবে হোক আপনি এমপি হয়ে গেলেন। 2 বছর হলো, 2 বছরে আসানসোলে আপনার একটা স্থায়ী ঠিকানা আপনি করেছেন আজ পর্যন্ত? যে এই জায়গাটা আপনাকে পাওয়া যাবে, একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া, একটা থাকার ব্যবস্থা করা, আসানসোলে ভোটার লিস্টে আপনার নাম তুলেছেন আপনি? মানে আপনি কোনোদিন আসানসোলের মুখ হয়ে থাকবেন এটা আপনি কোনোদিন চাননি। জাস্ট আপনাকে এমপি হতে হবে, আপনার এমপি হওয়ার জন্য আসানসোলের জনগণকে আপনি কাজে লাগাবেন, আসানসোলের সমর্থন নিয়ে আপনি এমপি হয়ে যাবেন, তারপর আপনি বম্বে, দিল্লি, মহারাষ্ট্র ঘুরে বেড়াবেন, আবার অন্যান্য দিকে হাত মারতে থাকবেন, অন্য দিকে যদি চলে যেতে পারি, যদি অন্য জায়গা না পাচ্ছেন আবার আসানসোলে চলে আসবেন, আর আসানসোলে মানুষ এত বোকা বারবার আপনাকে সমর্থন করবে। উনি বলেছেন যে এই যে পার্লামেন্ট সেশন চলছে এটাই নাকি এনডিএর লাস্ট সেশন, অন্তরিম বাজেট নেই, ये अंतिम बजट है উনি বললেন ওনার বক্তব্য। আমি আজ শত্রুঘ্ন সিনহাজিকে প্রশ্ন করি যে এই 1.5-2 বছর যে আপনি আসানসোলের সাংসদ হিসেবে থাকলেন, একটা ইস্যু দেখান আপনি যেটা আসানসোলের ইস্যু আপনি পার্লামেন্টে বলেছেন, একটা, ওয়ান অনলি। 5টা চাইছি না, 10টা চাইছি না, 20টা চাইছি না, 50টা চাইছি না। আসানসোলের মানুষ তো আপনাকে পার্লামেন্টে পাঠিয়েছিল আসানসোলের মানুষের কথা বলার জন্য, তো আসানসোল সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরার জন্য। তো শুধুমাত্র আপনি এমপি হয়ে ঘুরে বেড়াবেন তার জন্য তো আসানসোলের মানুষ আপনাকে সমর্থন করেনি। আজ দ্বিতীয়বার যখন আপনি আবার প্রার্থী হিসাবে আসানসোলে আসছেন, তখন এটা আসানসোলের মানুষের জানার দরকার যে 2 বছরে আপনি আসানসোলের জন্য একটা ওয়ার্ডও পার্লামেন্টে ইউজ করেনি। তাহলে দ্বিতীয়বার আসানসোলে মানুষ আপনাকে পার্লামেন্টে কেন পাঠাবে? প্রথমবার পাঠানোর পর যে তিক্ত অভিজ্ঞতা আমাদের হলো, আপনি আসানসোলকে বোঝারই চেষ্টা করলেন না, আসানসোলকে জানার চেষ্টা করলেন না। আসানসোলে বানপুরে বালির ট্রাকে 4 জন মারা গেল, একবার শত্রুঘ্ন সিনহাজি সেখানে গেছেন? জাননি। কুলটিতে ছট ঘাটের সময়, ছট পুজোর সময় একটা ছেলে মারা গেল, উনি অন্যান্য ছট ঘাটে ঘুরছিলেন, একবারও কি তার বাড়িতে গেলেন দেখা করতে? অঙ্কিত মিশ্রার বোধহয় নাম ছিল, জাননি। ইস্কোতে এত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কাররা মারা গেছে, শ্রমিকরা মারা গেছে, একবারও গেছেন? জাননি। লোহা চুরি, কয়লা চুরি, বালি চুরি অবাধে চলছে, একবারও তিনি আওয়াজ তুলেছেন যে না এইগুলো বন্ধ হওয়া উচিত, আমার পার্লামেন্টের কেন্দ্র, এখানে এগুলো হতে দেবো না? একবারও বলেছেন? বলেননি। কি করলেন? শুধুমাত্র আসানসোলে আসবো, আসানসোলের মানুষের ভোট নিয়ে আমি আমার স্টারডাম দেখিয়ে, আসানসোলের মানুষের ভোট নিয়ে আমি ন্যাশনালি আমার ইমেজ তৈরি করব। আমি বুঝতে পারছি না জিতেন্দ্র তিওয়ারি মাথা কাজ করছে কিনা, আমি বুঝতে পারছি না কেন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে গুজরাট ছেড়ে নরেন্দ্র মোদীজি ইউপিতে বেনারসে লড়াই করেছিল, তো এই বেনারসে যে ইলেকশনে দাঁড়াবে তো সেকেন্ড টার্মস, তো বেনারসে নরেন্দ্র মোদীজি ভোটার কার্ড করেছেন,
নিজে বাড়ি তৈরি করেছেন না বাড়া বাড়ি নিয়েছেন? আর নিজে পার্টিকে পাইলে দেখো, পরে তুমি আদার পার্টি নামে বলবে। তো ভারতবর্ষে হেড, যে সংসদে হেড কে আছে? প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রী বেনারসে যার নিজে বাড়ি নেই, না বাড়া বাড়ি আছেন, না নিজে ভোটার লিস্টে নাম তুলেছেন, আর তুমি ইয়া শত্রুঘ্ন সিনহার কথা বলছো? এইরকম তোমার বিজেপির মধ্যে 185 এমপি আছে जो विभिन्न जगह থেকে লড়াই করেছে। 185 এমপি বিভিন্ন জায়গা, নিজে জায়গা ছেড়ে বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেট থেকে লড়াই করেছে। যার ভোটার লিস্টে নাম আছে, ও ভোটার লিস্টে নাম অ্যাড করেছেন, ও এরিয়াতে নিজে বাড়ি তৈরি করেছেন, নেই তো ওই এরিয়াতে বাড়িতে থাকছেন। আরে পাইলে নিজে দেখ, পরে বাহারের কথা বলবে তুমি। শত্রুঘ্ন সিনহা প্রত্যেক মাসে 2বার আসানসোলে আসে। আসানসোলে মানুষের সুখ দুঃখের জন্য কাজ করে। পিএম রিলিফ ফান্ড থেকে যতই হেল্প করার আছে, এমপি রিলিফ ফান্ড দিয়ে হয় যার মধ্যে থেকে, আর পিএম রিলিফ ফান্ড থেকে বি ও যত করার আছে ও তো করেই যাচ্ছে। আর ই ছেড়ে আসানসোলের মুদ্রার জন্য বিভিন্ন জায়গায় পার্লামেন্টে তুলেছেন। আসে কতদিন হয়েছে? 5 বছর তো হয় নাই। বাই ইলেকশনে আসেছে, বাই ইলেকশনে জিতে গিয়েছে, তো 2 সাল পার হয়েছে। अगर 5 बरस पार होतम तो বিভিন্ন মুদ্রা ছিল, তুলবে। তাই 2 সালের মধ্যে কতবার পার্লামেন্ট খুলেছে, আর পার্লামেন্ট খুলেছে তো প্রত্যেক পার্লামেন্টে তো ঝামেলা ঝঞ্ঝাট স্টার্ট হয়েছে, তবেও কথা তুলেছেন। খালি আসানসোলের নেই, আসানসোলের মুদ্রা তুলি নেই, এরকম কোই ব্যাপার নেই। আর এরা কিছু বলতে পারছে না। শত্রুঘ্ন সিনহা ক্যান্ডিডেট হয়ে গেছে বলে, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে গেছে বলে এরা পাগল হয়ে গেছে। পাগল হওয়ার পরে বিভ্রান্তের কথা বলছে। নিজে মাতা এত ভালো ডক্টরকে দেখাবার দরকার আছে।